একটি ভিডিও আপনাদের দেখাবো নামখানার সেই ঐতিহ্যবাহী কাংড়াবুড়ির মেলা, যেখানে শীতলা মায়ের মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে রয়েছি। শিবনগর আবাদের সেই যে ঐতিহ্যবাহী পুজো, যেখানে হাজার হাজার মানুষ এই জায়গাতে পুজো দিতে আসেন এবং সেই মন্দিরে শেষ পর্যায়ের মেলা, তার পরিস্থিতিটা আপনারা একটু দেখুন। কারণ প্রাকৃতিক দুর্যোগ যেভাবে হয়েছে তাতে করে মেলার শেষের দিকে যা পরিস্থিতি সেটা বুঝতেই পারছেন। আর এখানে আসলাম, এসে একটু মায়ের মন্দিরে ঢুকলাম, মাকে দর্শন করিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন এই সেই মা কাংড়াবুড়ি নামে পরিচিত। তবে মা শীতলার গল্প সবাই শুনেছেন, বিভিন্ন সংবাদ মাধ্যম কিন্তু বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন। আর সেই ছবিটা একটু দেখিয়ে দিচ্ছি। এই সেই মা শীতলা শিবনগর আবাদের, যেখানে ঘটা করে ঐতিহ্যবাহী পুজো হয়, কাংড়া এবং চিলের গল্প রয়েছে, সেটা সবাই জানেন। তবে এটা দেখিয়ে দিচ্ছি, ঘুরে দেখে বুঝতে পারছেন। তো এখান থেকেই আমি সরাসরি লাইভটা দেখাবো, এই কারণে আমি এখানে এলাম। হঠাৎ করে পৌঁছে গিয়ে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছি যে মেলা শেষ পর্যায়ে, মেলা ভেঙে গেছে। অর্থাৎ তারা দোকান বসিয়েছিলেন, তারা ধীরে ধীরে করছেন, তারা নিয়ে চলে যাচ্ছেন। তবে এই মেলা কটা দিন ভাঙা মেলাতে এখানকার স্থানীয় মানুষজন যথেষ্ট ভিড় জমায়। তবে এই যে মেলা যে তার যে প্যান্ডেল বাঁধা ছিল সেগুলো খুলে নেওয়া হচ্ছে, দেখে বুঝতে পারছেন। এই যে প্যান্ডেল বাঁধা, এই বাঁধা রয়েছে, এগুলো খোলা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন। আর এই যে এখানে যেখানে মায়ের ভোগ দেওয়া হতো সেটাও কিন্তু এই জায়গাটা দেখে বুঝতে পারছেন, এখানে মায়ের ভোগ দেওয়া হতো। এর আগে আমরা ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এগুলো খোলা হয়ে গেছে। তো প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ এই যে বৃষ্টি, সেই বৃষ্টিতেই মেলার মেয়াদ যে পর্যন্ত সেই পর্যন্ত ছিল, তারপরে কিন্তু ধীরে ধীরে এই প্যান্ডেল ফ্যান্ডেল সব খুলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো দেখিয়ে দিলাম, বুঝতে পারছেন। এখান থেকে এবার মেলা প্রাঙ্গণে যাব, যে মেলা প্রাঙ্গণের ছবিটা আজকে আপনাদের একটু ভালো করে দেখাবো। কিন্তু ধীরে ধীরে এখানে খোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন। প্যান্ডেলে যারা কাজ করছে তারা খুলে নিচ্ছে, তো এই দেখে আসছি। আর এখান থেকে আমি ধীরে ধীরে বেরোবো। তো কাংড়াবুড়ির সেই ঐতিহ্যবাহী মেলা কিন্তু সুন্দরবনের একদম দক্ষিণ প্রান্তে নামখানা এলাকার, যেখানে শিবনগর আবাদ রয়েছে। তবে 1300 স্থাপিত হয় 1364 সালে। আর এই মেলার সেই ঐতিহ্য ধারাবাহিকতা কিন্তু তারা ধরে রেখেছে। এই মেলার শেষ অর্থাৎ ভাঙা মেলায় কিন্তু আমিও চলে এলাম। আর আপনাদেরকে দেখাই, এখানে যেহেতু ভাঙা মেলাটা আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ এখানে সেই আদি শীতলা মায়ের যেটা পুজো হয় এখান থেকে, তারপরে ওখানে সব মিলিয়ে মোটামুটি এখানে মানত যারা করে সেই মানত করার জায়গাটা একটু দেখে দিই। এখানে মানত করে, তো মায়ের এখানে মানত হয়। এই যে বৃষ্টি জল পড়ছে দেখেছেন, বৃষ্টি হওয়ার পরে এই প্যান্ডেল কিন্তু খুলে নেওয়া হচ্ছে, এই দেখতে পাচ্ছেন প্যান্ডেল খোলা হচ্ছে। তো ভাঙা মেলার সেই সিচুয়েশনটা একটু তুলে ধরছি, দেখাচ্ছি আপনাদেরকে, দেখে বুঝতেই পারছেন। এবার ধীরে ধীরে একটু ওই এইদিকে যাব। আর এখানে অনেকেই পুজো দিতে এসছেন, অনেক প্রত্যন্ত এলাকা থেকে, যেমন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকেও এখানে এসে পুজো দিয়ে গেছেন। আর এই মেলা দেখতে পাচ্ছেন, এই মেলা খোলার এই যে দেখতে পাচ্ছেন, এই যে খুলে দিচ্ছে, যে মেলার শেষ পর্যায়ে যেটা দেখে আপনাদের বললাম। আর এই জায়গাটাতে মেলার সেই মেলার ভেতরে যাব, তবে একটু দেখিয়ে দিই। তবে এখানে যেতে গেলে এই যে টোটো অটো চলছে, আমি তাড়াতাড়ি করে ওপারে চলে যাই। এবারে মেলার ভেতরের দিকে যাচ্ছি, কারণ ওপার দিয়ে যাওয়া যায়, এপার দিয়ে আমি ঢুকে পড়লাম। তবে মেলা বৃষ্টি হওয়ার ফলে সবাই কিন্তু খোলাখুলি শুরু করে দিয়েছে। আর এই এখনও কিছু দোকান বেশ রয়েছে, তবে ভাঙা মেলায় কিন্তু বেশ জমিয়ে বসে। কারণ এই জায়গায় আবার বছর, অর্থাৎ সামনের বছরের জন্য অপেক্ষা করতে হয় তাদেরকে। তো এবছরে তাদের মেলার দেখতে পাচ্ছেন কাদা কি পরিস্থিতি হয়েছে, এখানে কাদা হয়েছে, এই যে কাদা অবস্থা দেখেছেন। বৃষ্টি হলে কিন্তু এই মেলার প্রাঙ্গনটা কিন্তু কাদা হয়ে যায়, এবং সেই কাদার অবস্থায় এত বাঁশ ফাঁস খোলা হয়ে গেছে। কাদাতে মেলায় ছোটকাছুকি যে একটা ব্যাপার, সেটা দেখে বুঝতে পারছেন। মেলায় এলে এইরকম একটা দৃশ্য আপনার চোখে পড়বে কি দেখেছেন, পুরো একদম কাদা, পুরো কাদা হয়ে গেছে। তো মেলার যে একটা আনন্দ, সেটা কিন্তু এই বৃষ্টির জন্য সমস্যায় ফেলে দিয়েছে এখানকার ব্যবসায়ীদেরকে, যারা ব্যবসা অস্থায়ীভাবে দোকান বসিয়েছিল। এবং খোলা হচ্ছে বাঁশ কাঠ, এই দেখেছেন। এই মেলার শেষ মেলা, অর্থাৎ ভাঙা মেলা বলি আমরা এই কথায়। তো ভাঙা মেলার এই যে দেখতে পাচ্ছেন সব খোলাখুলি শুরু হয়ে গেছে, অর্থাৎ এরা আবার সেই অস্থায়ী মেলা, মানে অস্থায়ীভাবে দোকানগুলো বসে, বা তারা কিন্তু ধীরে ধীরে বেরিয়ে যাবে। আর এই যে এখনো বেশ কিছু দোকান রয়েছে, আর সেই দোকানগুলো কিন্তু আরেকবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই। কারণ আমি ভাঙা মেলায় পৌঁছে গেলাম, আর ভাঙা মেলায় কিন্তু বেশ ভিড়টা হয়। কিন্তু হলে কি হবে, ওয়েদারটা এমন সন্ধ্যাবেলা ভয় দেখায় যে এই বুঝি বৃষ্টি হয়ে যায়, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু এই মাঠের অবস্থা কি এখন বুঝতে পারছেন। তো আমি সামনেটা দেখিয়েছি, পুরো কাদা হয়ে গেছে। তবে এই পর্যন্ত দেখতে থাকুন, আর আমি আপনারা বুঝতে পারছেন মেলার কিন্তু এখনো পর্যন্ত এই ভাঙা মেলাতে এবারে ধীরে ধীরে তো সব ভাঙা মেলাই, যে মেলাটাতে আমি ঢুকে পড়েছি, অর্থাৎ কাংড়াবুড়ির মেলা, যেটা ঐতিহ্যবাহী মা শীতলা পুজো উপলক্ষে এই মেলাটা বসে, তবে কাংড়াবুড়ি নামে পরিচিত। তবে ঢুকে দেখছি এখনো মেলা সেই কিন্তু এই মাঠ দেখেছেন পুরো কাদা ফাদা রয়েছে এখনো পর্যন্ত। বৃষ্টি হয়ে গেলে কিন্তু একটা সমস্যা, যে এই মাঠে তারা কিন্তু কাদাতেই
ওইখানে সামনেটা দেখেছিলাম যে একদম চটকাচটকি ব্যাপার। তো যাই হোক, এখনো পর্যন্ত কেনাকাটা চলছে, দেখতে পাচ্ছেন এই শেষ মেলাতে কেনাকাটা চলছে। তবে একটু মায়ের মূর্তিটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে একটা মা কালীর মূর্তি দেখছেন, খুব সুন্দর লাগছে। এই মূর্তিটা একটু দেখিয়ে দিই দাদা, এই দড়িটা একটু সরান না দেখি, মায়ের মূর্তিটা দর্শকরা দেখুক একটু। এই যে মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বিভিন্ন রকম মূর্তি পাওয়া যাচ্ছে। তবে এই যে আপনার বাড়ি যদি কোনো মন্দিরে আপনি মাকে নিয়ে গিয়ে বসাতে চান, তাহলে এখানে চলে আসতে হবে কাংড়াবুড়ির ভাঙা মেলা। আর সেই ভাঙা মেলাতে কিন্তু আমি ঢুকে বললাম, আপনাদের বলেছি যে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু বরাবরই এইরকমই ভিডিও আপনাদের তুলে ধরি আর দেখাই। তবে এই ভাঙা মেলার দৃশ্যটা দেখে বুঝতেই পারছেন। তবে হ্যাঁ, আকাশের অবস্থা দেখেছেন, বৃষ্টি হয়ে গেলেই কিন্তু এই মেলার ঐতিহ্য পুরো নষ্ট হয়ে যাবে। কারণ এই কাংড়া বুড়ির মেলাটা এই মুহূর্তে সুন্দরবনের প্রান্তিক এলাকা হলে কি হবে, প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন মানুষজন আসে, তারা কিন্তু এসে কিন্তু এই মেলা প্রাঙ্গণে। তবে এখানে এর আগে আমি মেলার শুরুটা দেখিয়েছিলাম এবং শেষটা দেখাচ্ছি। শেষটা এই কারণে দেখাচ্ছি যে এই মেলার শেষের পরিস্থিতিটা কেমন রয়েছে, কারণ এরা তো বাড়ি যাবে সবাই। এই আপনারা কি চলে যাবেন? এখন কদিন আছেন? তো অর্থাৎ বুঝতেই পারছেন, এক সপ্তাহ ধরে মেলা থাকবে। কিন্তু এই যে ওয়েদার দেখতে পাচ্ছেন, এই যে আকাশের অবস্থা, এখানে যদি বৃষ্টি হয়, তা মাঠ তো মাঠে কি হয়, বৃষ্টি হওয়ার ফলে কিন্তু সমস্যা হয়ে যায় যে বৃষ্টিতে এই মাঠে কাদা চটকাচটকির একটা ব্যাপার থাকে। যাই হোক না কেন, মেলা প্রাঙ্গণটা প্রথমে যেমন দেখিয়েছিলাম, শেষে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তবে কাদাতে অর্থাৎ এই মেলা প্রাঙ্গণের যে কাদা হওয়ার ফলে কি সমস্যা হয়েছিল সেটা একটু দেখে বুঝতে পারছেন। এই দেখেছেন পুরো কাদা ফাদা হয়ে মানে পরিস্থিতিটা কেমন হয়ে গেছে। আর এই চায়ের দোকানটা দেখিয়েছিলাম, এই চায়ের দোকানটা ভাঁড়ের দোকানটা তো আর আগেই দেখছেন। তবে আর একবার দেখিয়ে দিলাম লাইভ, যেহেতু যারা দেখছেন, যারা দর্শক দেখছেন তাদেরকে বলবো সরাসরি যেহেতু কাংড়াবুড়ি মেলা থেকে এই লাইভটা দেখছেন, তবে একটু কমেন্ট করে জানান মেলা শেষ পর্যায়ে যেহেতু আপনারাও মেলা চলে আসতে পারতেন। দেখেছেন মেলার অবস্থা দেখেছেন, বাঁশ কাঠ দিয়ে কিন্তু এই মেলায় যারা অবস্থায় দোকান দিয়েছে তারা কিন্তু এইভাবে ব্যবস্থা করেছে, না হলে তো আপনি কাদায় কাদায় কিছুই কেনাকাটা করতে পারবেন। তো যাই হোক না কেন, এটা দেখাতে দেখাতে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই মেলা প্রাঙ্গণ, এই মেলা প্রাঙ্গণে আচ্ছা মেলাতে এসেছি আমি আপনাদেরকে মেলা দেখাচ্ছি, কিন্তু দোকানদারের এমন কিছু কথাবার্তা থাকে যেটা আমাদের কোনো যায় আসে না। কারণ আমরা হচ্ছে মেলা প্রাঙ্গণ দেখাচ্ছি, সেখানে অনেক সময় দেখেছি বিভিন্ন কথাবার্তা যাদের আমাদের শোনার কোনো দরকারই নেই। কারণ আমরা মেলা প্রাঙ্গণটা, আপনি যেমন মেলা প্রাঙ্গণে বসেছেন, আমি তেমন মেলা প্রাঙ্গণে এসে ভিডিওটা করছি শুধু দর্শকদের জন্য। কারণ দর্শকদের জন্য করা যে আপনারা এলে কি পরিস্থিতি দেখতে পাবেন, এরকম একটা পরিস্থিতি দেখতে পাবেন। কেন মেলা প্রাঙ্গণটা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি, কাদা হয়ে গেছে, বৃষ্টি হলেই যা হয়। তো কালবৈশাখী ঝড় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেমন যেভাবে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটাও হয়েছে। আর আমরা যেহেতু দর্শকদের দেখাচ্ছি, আপনি দেখছি অনেকে দেখছেন, তবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আর একটু মেলা প্রাঙ্গণের এই জায়গাটার দিকে যাব। তবে যেতে যেতে একটু দেখাই আপনাদেরকে। এই যে, আর আমি যখনই একটা ভিডিও করতে আসি তখনই আমি সমস্যা দেখি, কিছু পাবলিকের কিছু কৌতূহল থাকে, তারা এমন কিছু প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর আমি দিতে পারি না। তাদেরকে প্রশ্ন দিতে দিতে মেলা প্রাঙ্গণটাও দেখাতে পারি না। বিভিন্ন জায়গায় আমি ভিডিও বানাতে যাই, সেখানে গিয়ে দেখি অনেক সমস্যায় পড়তে হয় আমাদেরকে। কিন্তু এই সমস্যা নিয়েও কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিও আপনাদের জন্য বানাই। এখানে কিন্তু আপনি একটা ভালো জিনিস পাবেন, বোর্ড দেখুন, কত সুন্দর সুন্দর বোর্ড পাওয়া যাচ্ছে, ক্যারাম বোর্ড। আপনি কিন্তু বাড়িতে বসে খেলতে পারবেন, ছোট বড় সব রকমের বোর্ড পাওয়া যাচ্ছে। দেখুন এই মেলার শেষ মেলাতে কিন্তু আপনারা যখন আসবেন, এখানে কিন্তু বেশ নামি দামি বোর্ড পাবেন, যেগুলো আপনার খেলে মজা পান। দেখেন বোর্ড দেখেছেন, দর্শক যারা দেখছেন এই জায়গায় চলে আসতে পারেন। কাংড়াবুড়ির মেলা ঐতিহ্যবাহী এবং দক্ষিণ 24 পরগনার এই প্রান্তিক নামখানা এলাকার এই মেলাটা যেটা দেখছেন, সেখানে কিন্তু সবকিছুই পাওয়া যাচ্ছে। তবে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এই দেখাচ্ছি ভাঙা মেলার একটা পরিস্থিতি দেখাচ্ছি। কারণ ভাঙা মেলা বৃষ্টি হওয়ার পরে এই যে কি পরিস্থিতি রয়েছে সেটা দেখে বুঝতে পারছেন। দেখেছেন মানে কাদা তো কাদা, যদি আরো বেশি বৃষ্টি হয়ে যেত তাহলে এই মেলাতে হয়তো কেউ আমি অনেকেই আসতে পারতাম না। তবে চেষ্টা করছি এই ভাঙা মেলার দৃশ্যগুলো আপনাদের একটু দেখাতে, কারণ অনেক সময় হয় না, তো সময় ক্ষেত্রে আমরা আসতেও পারি না। সেক্ষেত্রে এই সময় পেয়ে এখানে চলে আসা আর আপনাদেরকে সেই মেলার ছবিগুলো একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কারণ ভাঙা মেলায় অনেকে কেনাকাটা করছে। তবে এইখানকার প্রান্তিক এলাকা যে সমস্ত মানুষজন অর্থাৎ বিভিন্ন জায়গায় যারা বসবাস করে থাকেন, তারা কিন্তু এই সময় সুযোগ পেলে হয়তো চলে আসেন এই ভাঙা মেলাতে। আর ভাঙা মেলাতে এসেই তারা কেনাকাটা করছেন। এই দেখেছেন কেনাকাটা করছে, যে কেনাকাটা করছে দেখাই, দেখেছেন। যারা দর্শক দেখছেন তারা বুঝতেই পারছেন যে আমি এই ভাঙা মেলাটা কেন দেখাচ্ছি। এই মেলা আর বেশি দিন হয়তো থাকবে না, কিন্তু আপনি হয়তো কেনাকাটা করতে এলে এই মেলাতে আর কিছুই পাবেন না। অর্থাৎ এই সময় যদি আসেন, তবে বৃষ্টি হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তে হবে। তবে আমার ওই যে কাকা দেখতে পাচ্ছেন বসে রয়েছে, মেলায় কি লোকজন নেই, একেবারে সামনে কাদা, এইরকম একটা পরিস্থিতির উপরে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এই যে যারা আসছেন। তো সব মিলিয়ে মেলার যে প্রাঙ্গণটা আমি আগে প্রথমে একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম, এখন আর একবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখেছেন, এখানে একটু দেখাই, আপনি মেলাতে এলে কি পাবেন না, কিন্তু সেটাই বলেছিলাম, প্রথম দিন থেকেই বলেছিলাম, এখনো বলছি, মেলাতে এলে এমন কিছু নেই যে আপনি পাবেন না। মেলাতে সবই পাবেন, ঘুরে ঘুরে যখন দেখতে পাবেন। তবে এই কাদা বৃষ্টি হয়ে গেলে কিন্তু এই কাদাতে আপনাদের সমস্যায় ফেলতে পারে। তবে এখানে যে এমন কিছু পাবেন না, এটা হতে পারে না।
দক্ষিণ চব্বিশ পরগনার প্রান্তিক এই যে নামখানা এলাকার শীতলা মায়ের যে পুজো হয় এবং ক্যাংড়া বুড়ির যে পুজোটা হয়, সেই পুজোতে কিন্তু ক্যাংড়া বুড়ির মেলাটা কিন্তু ঐতিহ্যবাহী। ক্যাংড়া বুড়ি নামে পরিচিত হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফিস সেটা এর আগেও দেখিয়েছিলাম। এখানে অনেকে বাড়ির কেনাকাটার জন্য আপনি কিন্তু বাড়ি কেনাকাটা করতে পারেন। যে আপনার আসবাবপত্র থেকে এত সুন্দর সুন্দর ডিজাইন, কি দেখেছেন এই দেখেন ডিজাইনগুলো দেখেছেন, কি সুন্দর ডিজাইনগুলো দেখেছেন কেনাকাটার জন্য এই যে মহিলারা এসে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু এই যে সুন্দর সুন্দর ডিজাইন এগুলো দেখতে পাচ্ছেন। আমিও দেখাচ্ছি সরাসরি লাইভে, আপনারাও লাইভটা দেখছেন। তবে যাই হোক, এই জায়গায় যখন আসবেন কাংড়া বুড়ি মেলাতে যাব বললে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে, আর বেশি দূরেও যেতে হবে না। কাংড়া বুড়ির মেলা ইতিমধ্যে নাম কিনে নিয়েছে, কিন্তু সারা রাজ্য জুড়ে নয়, দেশ জুড়ে বিভিন্ন জায়গায় কাংড়া বুড়ি নামে পরিচিত হয়ে গেছে। তবে এখানে আসবাবপত্র অর্থাৎ আপনার বাড়ির সাজানোর জন্য আপনি যদি কাঠের কিছু নিতে চান, অর্থাৎ সিংহাসন থেকে আলনা সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই কাংড়া বুড়ির মেলাটা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে বেশ দেখতেই পাচ্ছি। তবে বৃষ্টি হলে কিন্তু বৃষ্টির সমস্যাটা আমি বললাম, তবে এখানে কিন্তু খাট গদি আলমারি থেকে শুরু করে সবই কিছু আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে গদি টদি সবই রয়েছে। অর্থাৎ সবই যারা দর্শক যারা দেখছেন তারা বুঝতেই পারছেন যে কাংড়া বুড়ির ভাঙা মেলাতে আমি আরেকবার দেখালাম, প্রথমে এসেছিলাম এবং শেষে এসে আপনাদের সেটাই দেখাচ্ছি। তো দেখে বুঝতে পারছেন এখানে আলমারি থেকে খাট থেকে গদি সবই পাওয়া যায়, কিন্তু সবই পেলে কি হবে, সমস্যা করে দিয়েছে বৃষ্টি। এই দেখুন কি অবস্থা, এই কাদার মধ্যে তবুও কিন্তু এখানকার মানুষজন তারা কতটা ভালোবাসে এই মেলার প্রাঙ্গণে এসে তারা কিন্তু কেনাকাটা করেছে। মেলাটা কত দূর পর্যন্ত বসেছে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই এই মেলাটা কত দূর পর্যন্ত বসেছে, কিন্তু আকাশে মেঘ রয়েছে, পরিস্থিতি দেখেছেন আকাশে কিন্তু মেঘ রয়েছে, দেখেছেন। মেলা প্রাঙ্গণটা ঘুরে দেখাচ্ছি। কেমন লাগছে আপনারা দর্শক যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু বরাবরই এরকম ভিডিও করে থাকি, আর আপনাদের তো জানি আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যাই। তবে এই জায়গায় কাদার পরিস্থিতি দেখেছেন, কাদা কিরকম। তবে বেচা কেনা যেই হোক না কেন, আমরা এই মুহূর্তে হয়তো বেচা কেনা সেইভাবে দেখাতে পারবো না, তবে এখানে অনেকেই কেনাকাটা করতে এসেছেন, দেখাচ্ছি। তবে এই কাদাতে হাঁটতে আমি একটু ঘুরিয়ে দেখাই। এখানকার প্রচুর মানুষজন তারা কিন্তু ব্যবসায়ীরা যারা তারা বসে রয়েছে, তাদের এই শেষ পর্যায়ে যদি বেচা কেনা হয় সেটাও কিন্তু একটা হবে, কারণ অনেকেই দেখতে আসছে। এই যে খাট গদি আলমারি থেকে শুরু করে কত সুন্দর সুন্দর ডিজাইনের সবকিছু কিন্তু এই মেলাতেই পেয়ে যেতে পারেন, যেমন আপনি দোকানে পান এখানেও পাবেন। তো মেলা প্রাঙ্গণের যে পরিস্থিতি রয়েছে এটা দেখালাম, যে বৃষ্টি হওয়ার ফলে এটা খুব কাদা, আর হলে কি হবে, এখন একটু রোদ বেরিয়েছে, যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার সমস্যায় পড়তে হবে। তো যাই সব মিলিয়ে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য বানানো, কেন আপনাদের জন্য এত কষ্ট করে আমি গ্রামে পৌঁছে যাই, এলাকায় পৌঁছে যাই, শুধু একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখাই। সে কারণে আপনাদের সুবিধা হয় কি, কোথায় কি কোন জিনিস পাওয়া যায় বা কি ঘটেছে বা কি হচ্ছে সব মিলিয়ে কিন্তু এগুলো আমি তুলে ধরি। তো যাই হোক, এই কাদার ফলে এই মাঠটা এমনই ভাবে পিচ্ছিল হয়ে আছে, অর্থাৎ এই কাদাতে কিন্তু যাতায়াত করতে অনেকে মেলা দেখতে এসছে, মেলায় যাবে না আসবে না, তবে পরিস্থিতি দেখে বুঝতে পারছেন। মেলাটা ঘুরে একটু দেখাই। পাশে নাগরদোলা থেকে শুরু করে কাপড় জামা কাপড় দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানান যে আপনার কোন জায়গা থেকে দেখছেন, একটু কমেন্ট করে দিন, তাহলে বুঝতে পারবো যে আপনারা দেখছেন। আর আমি এই ভিডিওটা আপনাদের জন্য শেষ মেলার কাংড়া বুড়ির ভাঙা মেলায় এসে আপনাদের সেই ছবিটা দেখাতে পারছি, দেখে বুঝতে পারছেন। এই যে এখানে দোকানে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দেখেন দোকানদার এই একটা বেশ সুন্দর করে ওটা কি দাদা, বেড কভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি। দোকানদারকে দেখতে পাচ্ছেন, দোকানদারকে একটু দেখিয়ে দিই, কারণ সে মেলা ভাঙার সময় দর্শক যারা দেখছেন লাইভে, তো লাইভটা সরাসরি যখন দেখছেন, তো সেখানে এই যে মেলাটা কত বড় দেখেছেন, কিন্তু কাদা হওয়ার ফলে এই যে আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, মেঘ দেখার ফলে এই সমস্যাটা এই জায়গায় হয়েছে। তো বৃষ্টি হয়েছে, তবে একটু ঘুরিয়ে নাগরদোলা এদিক ওদিক ঘুরিয়ে একটু দেখাই, কারণ আপনারা যখন ভাঙা মেলায় আসবেন তখন কিন্তু বুঝতে পারেন পরিস্থিতিটা কেমন রয়েছে। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ আপনাদের সুবিধা এই কারণে হবে, যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এরকম একটা পরিস্থিতি রয়েছে, তাহলে মেলায় এসে কিন্তু এরকম কাদা মাখতে হবে। আর যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু আপনি চলে আসতে পারেন। তবে ব্যবস্থা যা রয়েছে তা থেকে বুঝতেই পারছেন, আমি এদিকে আর যাবো না, কারণ এদিকটাও সেই একই অবস্থা রয়েছে। তবে দোকান প্রচুর বসেছে, দোকানের যা অবস্থা সেটা দেখে বুঝতে পারছেন। আর এইরকম হয় যে দেখুন কাদা ফাদা ঘেঁটে কি করবে, ব্যবসা যেহেতু দোকান দিয়েছে তাদের এইরকম একটা পরিস্থিতি। প্রাকৃতিক বিপর্যয় হলে বৃষ্টি হলে সেখানে তো কিছু করার নেই, সেক্ষেত্রে আপনারাও সবাই জানেন। তবে এইরকম বৃষ্টি হয়ে গেছে, যার ফলে এই মাঠে তো জল জমা হয়েছে, সেই কারণে সমস্যায় ভুগতে হয় যারা ব্যবসায়ী দোকানদার, তারা তো যেভাবে দোকান দিয়েছিল। এবং নাগরদোলার দিকে যাই ধীরে নাগরদোলাটা একটু দেখাই আপনাদেরকে। এই হচ্ছে নাগরদোলা। আমি কিন্তু নাগরদোলায় আপনার প্রথম দিন বলেছিলাম, নাগরদোলা কিন্তু এখানে বসেছে, কিন্তু নাগরদোলায় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সমস্যা হয়। তো যাই হোক, দর্শক যারা দেখছেন দেখে বুঝতে পারছেন এটা নাগরদোলা। এই নাগরদোলা, ওইদিকে সব বাচ্চাদের খেলা, সব মিলিয়ে মোটামুটি মেলা কাংড়ামুড়ি। আর কাংড়ামুড়ির মেলাটা যে এই মুহূর্তে
যেভাবে নামডাক হয়েছে, বিশেষ করে আপনারা সবাই জানেন, আর আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এতটা দেখালাম আপনাদেরকে। আর আমি একটু ভেতরে কেন আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ অনেক সময় আসার সময় আর হবে না, এই যে সময় হয়েছে, সময় পেয়েছি, আপনাদেরকে মেলাটা দেখাচ্ছি, দেখুন। আর আর অতিরিক্ত বৃষ্টির ফলে যা হয় আর কি। তবে আকাশ একটা যে খুব একটা সুবিধা নয়, সন্ধ্যা হলে একটু মেঘের গর্জন, মেঘের আবার ডাক, কালবৈশাখী টাইমে যা হয় তাই আপনারা সবাই জানেন। আর এই চরকি আপনি কে চড়তে ভালোবাসেন? এই চরকিতে কে চড়তে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানান। এই চরকিটা কে চড়তে ভালোবাসেন? চরকিটা বড় চরকি, এগুলো বাচ্চাদের। এই যে, তো আমি একটু দিনের দিনে চলে আসি, রাত্রেবেলা আসা আমাদের সময় হয় না, যার ফলে এই দিনের দিনে এসে রোদের সময় একটু ঘুরে ফিরে আপনাদের একটু দেখিয়ে দিই। কাঁকড়াবুড়ির মেলাটা শেষ পর্যায়ে, অর্থাৎ বুঝে গেছেন যে প্রথম থেকে আমরা দেখিয়েছিলাম এবং শেষ পর্যায়ে আমরা, যার শেষ ভালো তার সব ভালো, অর্থাৎ শেষটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এই মেলার শেষ পর্যায়ে কিন্তু এই মুহূর্তে, অর্থাৎ মেলাটা এখানে কিন্তু বাচ্চাদের জন্য আবার একটা বিশেষ ব্যবস্থা রয়েছে, জল দেওয়া রয়েছে, দেখেছেন এই যেগুলো দেখতে পাচ্ছেন, জল দিয়ে এগুলোতে আপনি বোটিং করতে পারবেন। এগুলো যে ছোট ছোট দেখেছেন, এগুলো বোটিং করতে পারবেন, এই যে সুন্দর করে বোটিং করতে পারবেন। এই জল দেওয়া রয়েছে, বাচ্চারা এই বোটে বসে পা দিয়ে ওই যেগুলো রয়েছে এগুলো দিয়ে আস্তে আস্তে করে প্যাডেল করলে এগুলো চারদিকে ঘুরবে। পাখা মতন দেওয়া রয়েছে, সাইডে পাখা মতন দেওয়া রয়েছে জলের সঙ্গে, আর এটা হাওয়ায় ঘুরছে। তো সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে বেশ খেলনার জায়গাটাও ভালো রয়েছে, বাচ্চাদের বিনোদনের জায়গা দারুণ রয়েছে, যাত্রা, সাংস্কৃতিক, থিয়েটার সবই হয়েছে এখানে। কিন্তু এই বৃষ্টি কাল করেছে, কালবৈশাখী ঝড়, আর কাঁকড়াবুড়ির মেলাটা যেভাবে হচ্ছে প্রতি বছর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পাচ্ছে। এখানকার যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলছে যে মেলার যেন দিনে দিনে শ্রীবৃদ্ধি হচ্ছে এবং মেলাটা সেইভাবে বাড়ছে। এটা একটা ভালো দিক, যেহেতু মেলা যতই বাড়বে মেলা প্রাঙ্গণটা তত জমে উঠবে। কিন্তু এই যে সমস্যা হয় কালবৈশাখীর ঝড়, আর কালবৈশাখী ঝড়টা যখনই হয় তখনই সমস্যায় পড়ে যায় এখানকার যারা মেলা প্রাঙ্গণে থাকেন, তারা যেমন সমস্যায় পড়েন, যারা আসেন তারাও কিন্তু সমস্যায় পড়ে। সব মিলিয়ে মেলা প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ এই মুহূর্তে যা পরিস্থিতি আপনারা সবাই বুঝতে পারছেন যে কাদাটা কিন্তু সেইভাবে রয়েছে। তবে এদিকটা আরেকবার দেখিয়ে দিই। তো এখানে খাওয়ার দাওয়ার দোকানে সবাই বসে রয়েছে, এই খাওয়ার দোকান আজকের খুবই জমিয়ে আড্ডা হচ্ছে। কিন্তু হলে কি হবে, এই যে সামনেরটাই পরিস্থিতি রয়েছে। তো এই জায়গায় অর্থাৎ সব মিলিয়ে যারা লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, একটু কমেন্ট করে জানাবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ বরাবরই আপনাদের কাছে থাকে, বরাবরই আপনাদেরকে সেই খবরই দেখায়। আর এখন আমরা কাঁকড়াবুড়ির শেষ পর্যায়ের মেলাটা একটু দেখাতে এলাম এবং দেখিয়ে দিলাম, আপনারা দেখছেন। এই দেখেছেন পরিস্থিতিটা। তবে ধীরে ধীরে একটু এগোতে আর একটু দেখাই, কারণ এখান থেকে বেরিয়ে সামনের দিকে যাব, অর্থাৎ সামনের দিকে যেতে যেতে একটু দেখাই, বুঝতেই পারছেন। আর প্রথম দিন দেখিয়েছিলাম না যে এখানে নার্সারি যে চারা গাছ পাওয়া যায়, এই চারা গাছ কিন্তু এখনো রয়েছে, এখনো কিন্তু সেই চারা গাছ অনেকে কিনছেন, দেখে বুঝতে পারছেন। এই যে সেই যে চারা গাছ যার দেখিয়েছিলাম মা তারা নার্সারি, সে এখন বিপ্লববাবু চারা বিক্রি করছে, সেটা প্রথম দিনে আমি দেখিয়ে দিয়েছিলাম, আবার শেষ দিনে ভাঙা মেলাতে এসে দেখিয়ে দিচ্ছি। দেখেছেন বিপ্লববাবু চারা কি এই যে দিচ্ছে, সব চারা দিচ্ছে, ফলের চারা, জামরুল চারা, ফল ধরে আছে, দেখেছেন ফল ধরে আছে, এই দেখেন ফল ধরে আছে, কি সুন্দর ফল ধরে আছে। মানে এনার চারাতে ফল ধরে সেটা বুঝতে পারছেন, ফুলও ধরে, ভালো চারা দেয়। সেটা প্রথম দিনে এসে আমি দেখিয়ে দিয়ে গেছিলাম, আবার শেষ পর্যায়ে মেলা ভাঙার শেষ পর্যায়ে আবার এলাম কাঁকড়াবুড়ির মেলাতে, এসে আবার একটু দেখিয়ে দিই। এই যে ভাই আমার খাচ্ছে একটু আইস, কি খাচ্ছে দেখি, ঠান্ডা কুলকুল খাচ্ছে। ভাইদের তো আমি বরাবরই দেখাই আর সব সময়ের জন্য। তবে এই ভাঙা মেলাতে শেষ মেলার যে ছবিটা, এটা জানেন এই কাঁকড়াবুড়ির মেলা খুবই ঐতিহ্য এবং ইতিমধ্যে নামডাক বেশ সুন্দর হয়েছে। তবে যাই হোক, তবে ধীরে ধীরে এই বেরোচ্ছি, বেরিয়ে মায়ের মন্দিরের দিকে এবার আস্তে আস্তে করে যাব। অর্থাৎ বুঝতেই পারছেন যে মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখালাম এই কারণে যে প্রথম দিন দেখিয়েছিলাম, মাঝে দেখিয়েছিলাম এবং ভাঙা মেলাটা লাস্টে দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে কাকদ্বীপের দিকে যেতে, অর্থাৎ কলকাতার দিকে যেতে, আর এইদিকে যদি যান এটা বকখালির দিকে যেতে। আর এখানেই শিবনগর আবাদ, এটাই হচ্ছে কাঁকড়াবুড়ি যে নামে পরিচিত, অর্থাৎ মা শীতলা, শিবনগর আবাদের মা শীতলা 1364 সালে স্থাপিত হয়। আর সেই শীতলা মায়ের পুজো কিন্তু ঘটা করে হয়। আর সেই জায়গায় এসে আপনাদেরকে ভাঙা মেলার সরাসরি সম্প্রচার করলাম, দেখালাম। তবে এই জায়গাটা ভিড় রয়েছে, আমি ওধারে পেরোবো, তো পেরোতে গিয়ে একটু আটকাচ্ছি, কারণ মেলা তো প্রায় দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার একটু মায়ের মন্দিরের সামনের দিকে যাব, ওখানে গিয়ে আপনাদের একটু দেখিয়ে দেওয়া। কিন্তু পেরোতে আমার সময় নষ্ট হচ্ছে, কারণ এই কারণে এই গাড়ি এই জায়গাটাতে ভালো যাতায়াত করে, অর্থাৎ এটা জাতীয় সড়ক। এই জাতীয় সড়কের পরিস্থিতিটা আপনারা সবাই জানেন। তবে আমি একটু দেখিয়ে দিলাম ওইদিকে। তবে ওই দিকটা যাবো, দেখি এখনো পর্যন্ত খুব টোটো চলছে। মানে ইতিমধ্যে বকখালিতে প্রচুর পুণ্যার্থী বলছি, যারা হচ্ছে গিয়ে বেড়াতে যাচ্ছেন পর্যটকরা, তারা কিন্তু ইতিমধ্যে বকখালিতে বেশ বেড়াতে যাচ্ছেন। দেখিয়েছি, সকাল থেকে দেখছি প্রচুর যারা যাচ্ছে। হ্যাঁ, তা
তা সেক্ষেত্রে যেখানে আমরা যাব তো সেখানেই আমরা ভিডিওগুলো তুলে ধরি। তো সব মিলিয়ে একটা কথা বলা যে আপনারা যেমন আমাদেরকে ভালোবাসেন, আমাদের সঙ্গে থাকেন, তো এই রাস্তাটা বেরোতে গিয়ে কি সমস্যা বুঝতে পারছেন? মানে আমি ওইদিকে যাব, যেতেও পারছি না, যে ওপারে গিয়ে মায়ের একটু দর্শন আরেকবার করিয়ে দেবো, কারণ শেষ পর্যায়ে মাকে দর্শন করিয়ে আমার বিদায়ের পালা, অর্থাৎ আমি এখান থেকে বিদায় নেবো, অর্থাৎ এখান থেকে চলে যাবো আবার অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখাবো। এই মেলার শেষ পর্যায়ে মেলা, ভাঙা মেলার ছবি অনেকে হয়তো ধরেন, অনেকে তুলে ধরেন, কিন্তু আমি সেটা আজকের একটু সময় পেয়েছিলাম, তুলে ধরলাম। আর দেখেছেন এখানে প্রচুর কিন্তু যারা পর্যটক তারা কিন্তু ওই বকখালি বেড়াতে চলে যাচ্ছেন, দেখেছেন প্রত্যেকটা গাড়িতে ভর্তি রয়েছে এবং প্রত্যেকটা গাড়িতে যারা যাচ্ছেন বেড়াতে। এবার মায়ের মন্দিরটা একটু খুলেছে, আমি ধীরে ধীরে যাই, একটু মায়ের মন্দিরটা দেখাই, কারণ দর্শকরা যারা দেখছেন তাদেরকে একটু মায়েরকে আরেকবার দর্শন করিয়ে দিই, কারণ বরাবরই আমি তো চলে আসি আপনাদের দর্শন করাই। আর এই দোকানটা খুবই পুরনো ঐতিহ্য দোকান, এই দোকানে দেখবেন অস্থায়ী দোকানগুলো চলে যাবে, কিন্তু এই দোকানটা কিন্তু থাকবে। যারা দর্শক দেখছেন এই দাদাকে লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন এই দাদা কিন্তু স্থায়ী দোকান, এখানে এসে আপনারা কিন্তু মায়ের জন্য যা কিছু কেনাকাটা কিনতেই পারেন, দোকানটা দেখে বুঝতে পারছেন। তো দোকান একদম মন্দিরের পাশে রয়েছে। তবে চলুন আমি একটু মাকে দর্শন করিয়ে দিই, অনেকে পুজো টুজো দেবেন, আর একবার মাকে দর্শন করিয়ে দিই। করিয়ে আপনারা সবাই জানেন যে শেষ পর্যায়ে ভাঙা মেলায় এই কাংড়াবুড়ি ঐতিহ্যবাহী, তবে এই জায়গায় এসে আরেকবার মাকে দর্শন করে দিই। এখানে অনেকে পুজো দিতে এসছেন, তো এইটা দেখে বুঝতে পারছেন। তো এতক্ষণ তো আমি শুধু ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ পেছনে থেকে আপনাদের দেখালাম, এবার একটু আমার ছবি একটু দেখাই আপনাদেরকে এতক্ষণ কি করছিলাম। এই দেখেছেন মায়ের কাছে সেই কাংড়াবুড়ির ভাঙা মেলায়, অর্থাৎ মা থাকবে, পুজো হবে আবার সামনে বছর, আর এই মা হচ্ছে সেবা করেন মাকে, দেখুন এই যে এই মা সেবা করেন, দেখেছেন আমি মায়ের সঙ্গে থাকলাম, এই মা হচ্ছে এই মা শীতলার সেবা করেন। আর এখানে যারা আসেন তারা ধীরে ধীরে দেখে বুঝতে পারছেন। আর এই মায়ের সঙ্গে এর আগেও আমি একটা ছবি রেখে দিয়েছিলাম, এগুলো আমাদের স্মৃতি হিসাবে থেকে যাবে, কারণ আমরা ভিডিও বানাই গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, কিন্তু আপনারা অনেকে দেখেন আর আমি জানি। তো আমাদের ইতিমধ্যে সিলভার বাটনটা যেটা মিলেছে সেটাও কিন্তু এই মায়ের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ পেয়েই কিন্তু আমাদের মিলেছে। তবে সেক্ষেত্রে আজকের এই শীতলা যে মন্দির, সেই মন্দিরে দাঁড়িয়ে মা শীতলার ছবিটা, শিবনগর আবাদের যে জায়গাটা পুজো হয় কাংড়াবুড়ি নামে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে নাম হয়েছে, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, দেখাচ্ছি। এতক্ষণে ব্যাকগ্রাউন্ডের ছবি দেখিয়েছিলাম, এবার সামনে 4 পয়েন্টে একটু দেখিয়ে দিলাম, আর তারপরে মাকে একটু দর্শন করিয়ে আজকের এই পর্যন্ত ভিডিওটা রাখবো। দেখে একটু দেখিয়ে দিয়ে আপনাকে, এবার বুঝতে পারছেন এই পর্যন্ত এবারে দর্শন তো করিয়ে দিলাম, সবাই তো দেখলেন। আর এই মা হচ্ছে সেবা করে, দেখেছেন আমরা জানি যিনি সেবা করেন তিনি ভক্তি করে শ্রদ্ধা করে মাকে ডাকেন, যার জন্য এত মানুষের এখানে আসেন, কারণ এই জায়গাতে প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। এখন সবাই বলার জন্য খুব তড়িঘড়ি করে আমি কিছু বলবো, কিন্তু বলতে গিয়ে অনেকে অনেক কিছু বলে ফেলে, তার ভুলভাল বলে ফেলে। সেক্ষেত্রে আমি যতটা পারছি আমার নিজের মতন করে কিছুটা বলে ফেললাম এবং সেটা দেখলেন এতক্ষণ। আর এই মন্দিরে কত সালে স্থাপন হয়েছিল, মানে কত সালে স্থাপিত হয়েছিল সেটা একটু দেখিয়ে দিই। এই যে মন্দিরে স্থাপিত হয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে মন্দিরে এত সালে স্থাপিত হয়েছিল। আর একটু সামনাসামনি চলে যাচ্ছি এই মন্দিরের এবারে শেষ পর্যায়ে, মানে আমি এখান থেকে বেরোবো, অর্থাৎ আপনাদের দেখিয়ে দিলাম। সব মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবেন। আর আমরা ইউটিউবে যখন ছাড়বো সাবস্ক্রাইব করে নেবেন। ইউটিউবে রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার মিডিয়া, ফেসবুকে রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার, আবার একটি পেজ রয়েছে গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকা। অর্থাৎ সব মিলিয়ে আমাদের যে পেজগুলো রয়েছে আপনারা একটু ফলো করে দেবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, এবং সবাই ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, এইরকমই কোনো ভিডিও নিয়ে এসে আপনাদের কাছে আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন।